বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রান্না করে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলো, আমি আজ অনেকদিন পরে আবার চলে এসেছি ভিডিও নিয়ে। তো আমি আজকে ভিডিও দিতে পারিনি একটা অসুবিধার জন্য। তো চলো, আজ আমি আবার একটা নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করছি। আর কী ভিডিও বানাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। আজ আমি বানাবো খুব হালকা পাতলা একটা মাছের ঝোল। তো চলো, খুব কম মশলা দিয়ে একটা মাছের ঝোল তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সবজিগুলো, ঝিঙে, আলু আর টমেটো। তো চলো, এখন আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেবো ভালোভাবে। এই ঝোলটা কিন্তু ভীষণই একটা হালকা ঝোল। যারা হালকা খেতে পছন্দ করো তারা কিন্তু এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখতে পারো। ভীষণই ভালো লাগে খেতে। তো আমি এখানে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি কড়াটাকে গরম করতে বসিয়েছি, দিয়ে আমি এখানে সবজিটা কেটে নেব। একটু গরম হয়ে যাক, তারপরে আমি তেলটা দেব। তো আমার কড়াটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমি কিন্তু খুব বেশি তেল দেবো না এখানে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা তেল দিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি ভালোভাবে এখন ভেজে নেবো, আর মাছটা ভাজা হতে হতে আমি সবজিগুলো কেটে নেব। তো মাছটা এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দুটো, আর 2 পিস মাছ আমি ভালোভাবে ভেজে নেব। মাছ দুটো আমি ভাজতে দিয়েছি, আর আমার সবজিটাও কিন্তু এদিকে কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার সবজি, আলু আর ঝিঙে কাটা হয়ে গেছে। এবার আমি সবজিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার সবজিটা কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো আমি এখানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু এই ঝোলটা পাঁচফোড়ন দিয়েই বানাচ্ছি। তো পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে ডান হাতেই কাজ করছি, রান্না করছি, সব কিছুই করছি। কিন্তু ক্যামেরায় জানি না কেন এরকমই দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমি বাঁ হাতে রান্না করছি। কিন্তু না, আমি ডান হাত দিয়েই সব কিছু করছি। হয়তো ক্যামেরা সেটের জন্য এরকমই লাগছে আমার হাতটা। ডান হাতটাকে বাঁ হাত দেখাচ্ছে আর বাঁ হাতটাকে ডান হাত দেখাচ্ছে। তো দেখতেই পেলে আমি এখানে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটো দুটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটো দুটো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এখন একটু চাপা দিয়ে দেবো। এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর খেয়ে বলো কেমন হয়েছে। তো আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। তোমরা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে চাইলেও করতে পারো। তো আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। যেহেতু এটা ঝোল বানাচ্ছি, তাই আরেকটু জল লাগবে এখানে। হয়ে গেছে, আমার এখানে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেবো। ঝোলটা কিন্তু অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটা আবারও চাপা দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে তরকারিটা হয়ে গেছে, ঝোলটা বানানো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। হালকা পাতলা একটা মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু লেবু দিয়ে খেতে দারুণ লাগে। তো আমি এখন মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। চলো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল বানানো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো
তো এই ছিল আজকে আমার ভিডিও। তো চলো আজকে আমি এখানেই শেষ করলাম। তো চলো টাটা।